আমি মনে করো কিছু চাই না ভাই। আমি চাই সে আমাকে মনে করো কখনো ছাইড়া যাবে না। আমি একটা ভালো জীবন সঙ্গী চাই। মানে সারা জীবন তাকে নিয়ে যাতে আমার জীবনটা শেষ করতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী এক বোন। তার জীবনে এমন কি ঘটনা আছে আমরা শুনবো তার কাছ থেকে। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই মোটামুটি। সত্যি ভালো আছেন? হ ভাই ইনশাআল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আজমিরা। আজমিরা। হ এই নামটার অর্থ কি? এই নামটার অর্থ কি? মানে আমার মা বাপে রাখছে আজমিরা। তাই? আচ্ছা, কি পড়ালেখা করা হয়? না ভাই পড়ালেখা তো করা হয় না। মানে ছোটবেলা থেকে বাবা বিয়া করে নিয়ে আইছে। কাজে ঢুকা গেছি। পড়ালেখা করার সময় পাই নাই তো। করছিলাম ভাই। আপনি এত কোন সুন্দর, তারপর পড়ালেখা করেন না কেন? সুন্দর হলে তার সবকিছু হয় না ভাই। সুন্দর হলে কি হয় এই দুনিয়ায় মনে করো যার টাকা পয়সা আছে তার দাম আছে, যার নাই মানে তার দামও নাই। মানে টাকা পয়সা ছাড়া মানে কোনো কিছু করা যায় না? না ভাই এই দুনিয়া চলাও মনে করো অনেক মুশকিল হয়ে যায় টাকা ছাড়া। আচ্ছা, পরিবারে আর কে কে আছে? পরিবারে কে কে থাকবো ভাই? পরিবারে একটা আমার সৎ মা আছে, আমার বাবা আছে। বাবা রিক্সা চালায়। বাবা কি করে? রিক্সা চালায়। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা মনে করো আমি আর আমার একটা ছোট ভাই আছে। আর আমার ছোট আম্মুর ঘরে দুইটা ভাই বোন। বাবা কতদিন আগে গেছে? কে? বাবা? বাবা তো যায় নাই, আমার মা চলে গেছে। বাবা মা চলে গেছে? হ্যাঁ মানে বাবা তো মারধর করতো, মানে গাঁজা টাজা খাইতো, মটক খাইতো, তাড়ায় দিছে। আচ্ছা। ও, বাবা মাকে তাড়ায় দিছে অনেক ছেড়ে দিছে? ছোটবেলায়। আচ্ছা, আপনার মা কি অন্য জায়গায় সম্পর্ক করতো? আমি ওইটা জানি না তো ভাই, মানে অনেক ছোটবেলায় চলে গেছে। অনেক ছোট, হুম। অনেক ছোটবেলা। হ আচ্ছা, কি হয়েছিল আপনাদের মা এবং সন্তানের ভিতরে? মানে আমি তো ওইটা জানি না ভাই, ছোটবেলায় চলে গেছে। আমি এটাই জানি যে আমার সৎ মা আছে, আমার বাবা বিয়া করছিল, আমার মাকে খাওয়া দিছে। আচ্ছা, আপনার মায়ের জন্য কি আপনার কষ্ট হয় না তখন? তো মানুষের যার সৎ মা তার তো মায়ের জন্য কষ্ট হইব। তো আমার মা তো আর চলে যায়নি, আমার বাবাই খেদা। বাবাই বিয়া করে নিয়ে আসছে, মা চলে গেছে। আচ্ছা, আপনার বাবা বিয়ে করে নিয়ে আসছে, চলে গেছে। এখন আপনার কাছে কেমন লাগে যদি একটু বলেন? এখন আমার কাছে মানে অনেকটা খারাপ লাগে। মানে মানুষের মা বাপ দেখি, মানুষের মা বাবা আছে। তো আমার তো মনে করো সৎ মা আমাকে একবেলা ভাত খাইতে দিলে ভাই আর এক বেলায় দেয় না। আর কাজে না গেলে তো এমনি ভাতই দেয় না। মানে কাজে না গেলে আপনাকে, ভাতই খাইতে দেয় না। মানে আপনার কথা হচ্ছে যে আপনি কাজ না করলে আপনার সংসারে কোনো খাবার নেই। না, এটা কে দেয় না? আমার মায়ের আপনার মায়ের? সৎ মা। আচ্ছা। ভাই জানেনই তো সৎ মা কেমন। আচ্ছা, সৎ মা কি সৎ হয়? আমরা মা একটু, তো আর সৎ হয় না, এটা তো এখন মনে করো নামটা তো সৎ। সৎ কি আর কখনো আপন হয়? যতই মনে করো এই হোক, সৎ তো আর কখনো আপন হয় না। সৎ আপনার? না, সৎ মা যদি আপন হইতো পৃথিবীতে মনে করো সৎ মার নাম কখনো হইতো না, আইতোই না পৃথিবীতে সৎ মার নাম। আপনার মাকে এত বুদ্ধি কোত্থেকে আসে? এটা বুদ্ধি কি আল্লাহ দিছে? আল্লাহ দিছে? হো। আর আপনি এত সুন্দর, কয়টা প্রেম করেছেন? আমার মনে করো সারাক্ষণ আমি কাজেই থাকি ভাই, আমি প্রেম করবো কেমনে কো? আমি সারাক্ষণটা মানে আমি ছোট থেকে বড় হইতে আমি কাজেই রইছি, তো আমি প্রেমটা করবো কেমনে? অনেকে তো প্রস্তাব দিয়েছে না? না না ভাই, প্রস্তাব দেই নাই। কেউ প্রস্তাব দেয়নি? না। এটা বিশ্বাস করতে আমি বলি ভাই যে অসহায় মাইয়া এখনকার যুগে মানুষের কাছে টাকা থাকলেই মানুষের মনে করো ভালোবাসা, মা বাপ সবকিছুই আছে। মানুষের যার টাকা নাই তার এই দুনিয়া কিছুই নেই। মানে আপনার মনে এত কষ্ট কেন? এখন আল্লাহ দিছে, আল্লাহ দিলে তো কোনো কিছু করার নাই। সেই জন্য আমি প্রতিবেদনটা খুঁজছি যাতে আমি একটা মনের মতো মানুষ পাই। তাকে নিয়ে আমার জীবনটা শুরু করতে চাই ভাই, তাকে নিয়ে আমি সারা জীবনটা কাটাইতে চাই। আচ্ছা, কেউ যদি পড়ালেখার সুযোগ করে দেয়, আপনার তো বয়স আছে, তাহলে করবেন? তো কেউ পড়ালেখার সুযোগ করে দিলে করমু, তো সে আমাকে বিয়া করলো, আমি তার পাশে সারা জীবন থাকতে চাই। আর আমার একটা অনুরোধ সে যাতে আমাকে কখনো না ছেড়ে যায়। আপনার মতো মেয়ে ছেড়ে যাবে কেন বলেন? এখন কি করবো ভাই? এখন এই যুগে তো আমি দেখতাছি বর্তমান যুগটা এমন পড়ছে, মানুষের যার টাকা আছে মানে তার ভালোবাসা আছে, তার মানে একটাই আছে, যার টাকা পয়সা নেই তার মানে ভালোবাসার মানুষ নেই, কিছুই নাই। সেই জন্য আমি প্রতিবেদনটা খুঁজে দিতে একটা ভালোর মতন একটা আমার মনের মতো একটা মানুষ পাইলে আমি তাকে নিয়ে সারা জীবনটা শুরু করতে চাই। তাকে নিয়ে ইনশাল্লাহ মরতেও চাই, মানে আমি জীবনটা শুরুও করতে চাই, মরতেও চাই।
আচ্ছা, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? মোবাইল নাম্বার। নাম্বারটা কি মুখস্থ আছে আপনার? না, বলে দিতে পারবেন? না বলে দিতে পারবো না, একটু বলে দিবেন। নাম্বারটা কই দেন? কি করতে ক্যামেরাটা বন্ধ কর। তো আপু, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বারটা একটু বলেন। নাম্বারটা তো ভাই আমি বলতে পারি না। আচ্ছা দর্শক, নাম্বারটা হচ্ছে 01985101877। নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি দর্শক, এই বোনের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01985101877। এই নাম্বারে যোগাযোগ করলে এই বোনের সাথে কথা বলতে পারবেন এবং ভালো মন্দ সবকিছু তার কাছ থেকে জানতে পারবেন। এবং বিয়ের সাথে টাকা পয়সা যা কিছুই দেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে চ্যানেল কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। তবে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কিছু বলার আছে দর্শক? না না, আমার কোনো আপনি কি না। চান আসলে বলেন। আমি মানে আপনি জীবন শেষ করে দিবেন কেন? আমি এটা মানে তাকে নিয়ে আমি মরতে চাই, যাতে সারা জীবন সে আমার পাশে থাকে, আমি মানে বৃদ্ধকালেও তাকে আমার সাথে যাতে পাই, এমন একটা মানুষ চাই, বুঝছো? মানে এই কথাটা একটু আবার বলেন। মানে তাকে